ওখানে যদি ওটা ব্রেকফাস্ট হয়ে থাকে তাহলে লাঞ্চ হবে হচ্ছে পশ্চিমবঙ্গে, এমনকি ডিনারও হয়ে যেতে পারে। 930 জনের মধ্যে 180 জন মৃত ভোটার, তারাই চলছেন। তৃণমূল মানবিক কথা বলছেন, তৃণমূল কংগ্রেস বলছেন মানবিক হতে হবে, যারা মারা গেছেন তারাও তো মানুষ ছিলেন। তেজস্বী যাদব উনি যেটা বলেছেন সেটা কিভাবে বলেছেন সেটা আমার জানা নেই, এটা ইলেকশন কমিশন বুঝবেন। তেজস্বী যাদব আসলে পুরো জিনিসটিকে নস্যাৎ করতে চাইছেন। ওনারা জানেন ওনারা ভোটে জিতবেন না, ওনারা পুরো জিনিসটাকে একটা ছেলে খেলার স্তরে নিয়ে যেতে চাইছেন। দেবজিৎ, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, বিতর্কের মধ্যে বিহারে প্রকাশিত হলো সংশোধিত খসড়া তালিকা, যেখানে প্রায় 65 লক্ষ নাম বাদ হয়ে গেছে এবং যার মধ্যে মৃত প্রায় 22 লক্ষ ভোটার। কিভাবে দেখছেন বিষয়টা? যেটা নির্বাচন কমিশন করছেন এটা একটা স্বশাসিত সংস্থা, রাজ্য নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারা তাদের মতন করে কাজ করবেন, এটাই স্বাভাবিক আছে। যদি অন্য কোনো রাজনৈতিক দল এর অন্যথা করে বা তাদের যদি মনে হয় যে এই নির্বাচন কমিশনের এই কাজগুলো আমাদের পছন্দ হচ্ছে না, কোর্ট খোলা আছে, কোর্টে চলে যাবেন। আমরা বাংলার তরফ থেকে বলছি যে যা জিনিস বিহারে হয়েছে, অর্থাৎ 65.5 লক্ষ লোকের নাম বাদ গেছে ভুয়ো ভোটার হিসেবে, বা তারা নেই, কেউ মারা গেছেন, কেউ অন্য রাজ্যে নিজেদেরকে পাকাপাকিভাবে রেখেছেন, এটাই কথা যে ওখানে যদি ওটা ব্রেকফাস্ট হয়ে থাকে তাহলে লাঞ্চ হবে হচ্ছে পশ্চিমবঙ্গে, এমনকি ডিনারও হয়ে যেতে পারে। অর্থাৎ তার দুগুণ আড়াই গুণ আমরা এই রাজ্য থেকে পেতে পারি। এক একটা বুথে প্রায় 900 জন বা 930 জন ভোটারের মধ্যে, একটু আগে এক জায়গায় শুনছিলাম 930 জনের মধ্যে 180 জন মৃত ভোটার, তারাই চলছেন। তৃণমূল মানবিক কথা বলছেন, তৃণমূল কংগ্রেস বলছেন মানবিক হতে হবে, যারা মারা গেছেন তারাও তো মানুষ ছিলেন। আরে মারা গেছে বলে কি তাদের নাম থাকবে না? তাদেরও নাম রাখুন। ভোট দিতে পারবেন না তো কি হবে, আমাদের কর্মীরা ভোট দিয়ে দেবেন, অর্থাৎ তৃণমূলের কর্মীরা ভোট দেবেন এবং তৃণমূলের কর্মীরা ভোটে বিপুল ভোটে তারপরে জয়লাভ করবেন। নির্বাচন কমিশন এগুলো বোধহয় মানছেন না, সেই জন্য ওদের গাত্রদাহ কই। আমাদের তো অসুবিধা হচ্ছে না, আমাদের ভোটার লিস্ট যদি সংশোধিত হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে বিজেপিরও তো অসুবিধা হতে পারতো, যদি এই তার মধ্যে কিছু ভুয়ো ভোটার নিয়ে তো আমরাও কাজ করতে পারতাম, কিন্তু তা তো আমাদের অসুবিধা হচ্ছে না। ওনাদের কেন অসুবিধা হচ্ছে? তাহলে ওনাদের কিছু সুবিধা আছে, সেই সুবিধা ওনারা পান। কি সুবিধা? একদমই কি সুবিধা তো ওনারাই ভালো বলতে পারবেন। এই যে বিভিন্ন জায়গায় বিপুল ভোটে জিতে আসার কথাবার্তা বলা, তার দুটো রাস্তা। এক হচ্ছে সন্ত্রাস করে মানুষকে ভোট দিতে না দেওয়া, আর 2 নম্বর হচ্ছে যে যারা অরিজিনাল ভোটার তার সঙ্গে 5%-এর বেশি, অর্থাৎ 5% বেশি সেখানে জল মেশানো মানে এই ভুয়ো ভোটার, যাদের কোনো অস্তিত্বই নেই, অস্তিত্বহীনদের ভোটেই জিতছেন, ভৌতিকভাবে জিতছেন। দাদা, আমরা দেখলাম বিহারের এই যে খসড়া লিস্ট বেরোলো, তারপরে দেখছি তেজস্বী যাদব, যিনি বিরোধী দলনেতা ওখানকার, তিনি তো বলছেন ওনার নাম নেই, এই ধরনের অভিযোগ করছে। এই দেখুন, তেজস্বী যাদব উনি তেজস্বী পুরুষ, উনি কি বলতে পারেন আর কি বলতে পারেন না সেটা ওনাকে কিছু বলা যাবে না। তার কারণ হচ্ছে যে মানে এ তো ব্যঙ্গমী, 7 ভাই চম্পা, হ্যাঁ, 7 বোন গোলাপ ফুল, এইসব গল্প আমরা পড়েছিলাম ঠাকুমার ঝুলিতে। তেজস্বী যাদব উনি যেটা বলেছেন সেটা কিভাবে বলেছেন সেটা আমার জানা নেই, এটা ইলেকশন কমিশন বুঝবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমরা যারা রাজনৈতিকভাবে ভোটে দাঁড়িয়েছি, আমরা বিজেপির হয়ে যারা বিভিন্ন সময় প্রতিনিধিত্ব করেছি, ভোটে বিজেপির প্রতীকে লড়েছি, তারা একথা বলতে পারি, বা অন্য রাজনৈতিক দলের লোকেরাও, তারা বলবেন যে ভোটার এপিকের নাম্বার দিয়ে একটা এফিডেভিট করতে হয়। তেজস্বী যাদব দাঁড়ালেন কি করে? তিনি তার দলের প্রতিনিধি হলেন কি করে? তিনি ভোটে জিতলেন কি করে? তার বাড়ি শুদ্ধুর লোক তো পরিবারতন্ত্র চালান, সেখানে তাহলে এই ব্যাপারটাতে সবাই চুপ করে ছিল কেন? আজকে ওনারা দাঁড়াবেন না বলছেন নাকি? কি ভোট বয়কট টয়কট এইসবের হুমকি দিয়েছেন? তা হুমকি টুমকি দেওয়ার কথা, ওনাদের ভোটে দাঁড়ানোর অধিকারই ছিনিয়ে নেওয়া উচিত যদি এই ঘটনা ঘটে থাকে। একজন মানুষ যদি এই কাজ করে থাকেন, নির্বাচন কমিশনকে শুধু দোষ দিলে হবে না। ইনি ভারতবর্ষের নির্বাচক মণ্ডলী এবং গণতন্ত্র, সবথেকে বড় সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এর উত্তর ওনাকে দিতে পারে। এখানে যারা IND-ইয়া জোটের যারা সমর্থক, হ্যাঁ, তো তারা আবার দেখছি এনার সঙ্গে গলা মেলাচ্ছেন। এরা বলুক এরা কাদের সঙ্গে আছে।
একেবারে দাদা, তেজস্বী যাদবের একেবারে যে অভিযোগ তা একেবারে ভিত্তিহীন বলছেন নির্বাচন কমিশন। তারা বলছে একটা জায়গার নাম বলছে যেখানে 204 নম্বর বুথে নাম রয়েছে। তেজস্বী যাদব আসলে পুরো জিনিসটিকে নস্যাৎ করতে চাইছেন। ওনারা জানেন ওনারা ভোটে জিতবেন না, ওনারা পুরো জিনিসটাকে একটা ছেলে খেলার স্তরে নিয়ে যেতে চাইছেন। উনি কি বলতে চেয়েছেন এখনো পর্যন্ত পুরো কথা আমাদের কাছে কয়েকটি চ্যানেল দেখাচ্ছে বটে, কিন্তু পুরো বিষয় আসেনি। নির্বাচন কমিশন আমার মনে হয় ভারতবর্ষে একটি স্বশাসিত সংস্থা হিসেবে এই ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একেবারে নির্বাচন কমিশন স্বশাসিত সংগঠন, সেক্ষেত্রে প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তারা এসআইআর করছে, সেখানে বিরোধীদের এত আপত্তি থাকার কারণে বিরোধীরা বলবে ব্যথা তো এটাই, এ ব্যথা কি যে ব্যথা বোঝে সে তো আনজনে, এ তো তারাই বলতে পারবে যারা এই ব্যথা বইছে। ভুয়ো ভোটার না থাকলে জেতা যাবে না, জাল ভোটার না থাকলে জেতা যাবে না, মৃত ভোটাররা যদি না থাকে তাহলে চলবে না, এটাই তো স্বাভাবিক আছে। কিন্তু আমাদের সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো একেবারে হুমকি দিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে যদি দুজনেরও নাম যায় কত ধানে কত চাল দেখিয়ে দেন। ওনার নেত্রী এবং রক্তের সম্পর্কে পিসি তিনি অনেকদিন আগে একবার বলেছিলেন, মোদিজি 3 দিন সময় দিলাম, 500 টাকার নোট ফিরিয়ে নাও। আজকে ওনার পকেট থেকে ওই মোদিজির নতুন 500 টাকার নোটই বেরোয় কোথাও গেলে। সুতরাং এইসব কথা ওনারা বলেন, আর ওনারা যেটা বলেন সেটা হয় না। সুতরাং আমরা নিশ্চিন্ত যে নির্বাচন কমিশন এখানে ঠিকঠাক একটা নির্বাচক মণ্ডলীর লিস্ট আমাদের কাছে দেবেন এবং আমরা সেই অনুযায়ী ভোটে নেব। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কি করতে হবে বিএলওদের, তার জন্য নির্দেশিকা দিয়ে দিয়েছে কমিশন। স্বাভাবিক, এটাই তো কমিশনের কাজ। বিএলওরা কি করবেন, বিএলএরা কি করবেন, বিভিন্ন আধিকারিকরা কি করবেন, সেগুলো ওনারা দেবেন এবং সেগুলো মানতেই হবে। আমরা এর আগে দেখেছি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে বিএলওদের হুমকি দিয়ে দিয়েছিলেন যে আপনার মনে প্রশাসনিক বৈঠকই না, ওটা তো মুখ্যমন্ত্রীর নিজস্ব দলীয় বৈঠক। কিসের প্রশাসন? মুখ্যমন্ত্রী মনে করেন ওটা প্রশাসন ও তৃণমূলের একটি এক্সটেন্ডেড বডি, আর্টিকুলেটেড বডি অফ টিএমসি। প্রশাসনকে তাই উনি মনে করেন এবং সেইভাবেই ব্যবহার করেন। টিএমসি প্রশাসনের একাংশ, একটি বড় অংশ, এবং রাজ্যের দুষ্কৃতি, এই 3 মিলেমিশে একাকার। ভোটের সময় এরাই তৃণমূলকে জিতিয়ে আনে, এরাই তৃণমূল পার্টিটাকে চালায়। উনি তো বলছেন যে হেনস্থা করবেন না সাধারণ মানুষদেরকে। উনি কে হেনস্থা করছেন? উনি বলছেন, আমরা শুনছি, লোকে শুনছে। আসলে উনি বলতে চাইছেন ওই মানবিক মুখের কথা যেটা বললাম, যে মৃত ভোটারদের বাদ দিতে যেও না, ওরাও তো মানুষ। রোহিঙ্গাদের বাদ দিও না, অনুপ্রবেশকারী মুসলমানদের বাংলাদেশ থেকে যারা এসেছে তাদেরকে বাদ দিও না, এরাও তো মানুষ। মানবিকভাবে উনি বিষয়টাকে দেখতে চাইছেন এবং মানবিকভাবেই উনি ব্যাপারটাতে একটা প্রচণ্ড গোলমাল করতে চাইছেন। সেই গোলমাল আমার মনে হয় না ভারতবর্ষের সংবিধান এবং এই গণতন্ত্র এবং তাদের রক্ষক যে নির্বাচন কমিশন তারা খুব পাত্তা দেবে। যদি ওদের কিছু বলার থাকে, লেট দেম গো টু কোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.